পাকিস্তানে দেখা যাচ্ছে যে ভারত প্রত্যাঘাত বন্ধ করে দিলে এখনো পর্যন্ত কিন্তু বালুচ মুক্তি সেনা তারা ক্রমশই লাগাতার একের পর এক হামলা করে যাচ্ছে এবং বেশ কিছুদিন আগেই পাকিস্তানে যে হামলা তারা করেছিল এবং সেই হামলার পরিপ্রেক্ষিতে এবার আরো একটি ভিডিও সামনে এলো। বালোচ মুক্তি সেনার দাপটে ক্রমেই দিশেহারা হচ্ছে পাকিস্তান। এবার বালোচ বিক্রমের নতুন ভিডিও সামনে এলো। 11 মার্চ জাফর এক্সপ্রেস অপহরণ করে বালোচ মুক্তি সেনা। ভিডিও প্রকাশ করে জানানো হয় সাধারণ মানুষকে ছেড়ে দিয়ে ট্রেন দখল করা হয়েছে। বালোচ মুক্তি সেনার দাবি 214 জন পাক সেনার মৃত্যু হয়েছে। এদিকে ফের বিস্ফোরণে কাঁপল বালুচিস্তান। কিলা আব্দুল্লাহ এলাকার জব্বার বাজারে বিস্ফোরণ হয়, কমপক্ষে 4 জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের পর একাধিক দোকান ও বাড়িতে আগুন ধরে যায়। রিপাবলিক বাংলা। উদ্বাস্তুদের ধর্মশালা নয় ভারতবর্ষ, আশ্রয় নেওয়ার হলে অন্য কোনো জায়গায় গিয়ে আশ্রয় নিন, একেবারে কড়া মন্তব্য করলেন এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপঙ্কর দত্ত। দেখুন। ভারত বলতেই বোঝায় বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ এদেশে অতিথি ভগবান সমান। কিন্তু কোনো অতিথি হিসেবে ভারতে আসা এক, আর অন্য দেশ থেকে উড়ে এসে জুড়ে যাওয়া আর এক। রোহিঙ্গা থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী, এই সমস্যাই এখন ভারতের কাছে গলার কাঁটা। অবৈধ বসবাসের জন্য বেশ কয়েক জায়গায় বদলেছে জনবিন্যাসও। রোহিঙ্গা উদ্বাস্তু যারা, তারা এই মুহূর্তে ভারত থেকে কেন তাদেরকে পুশব্যাক করা হবে না? অর্থাৎ ভারতবর্ষে যে সমস্ত জায়গাতে রোহিঙ্গা রিফিউজিরা রয়েছে, এটা তো হয়ে গেল, বহু বছর হয়ে গেল, তাদেরকে কেন এবার হয় মিয়ানমারে বা অন্য কোনো দেশে পাঠানো হবে না? উদ্বাস্তু সংক্রান্ত বিষয় নিয়েই একটি মামলা চলছে সুপ্রিম কোর্টে। শ্রীলঙ্কার তামিল নাগরিককে আটক করার বিরুদ্ধে মামলা চলছিল শীর্ষ আদালতে। সেই মামলা খারিজ করেই তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতি দীপঙ্কর দত্তের। এদিন বিচারপতির পর্যবেক্ষণ, ভারতকে গোটা বিশ্বের উদ্বাস্তুদের আশ্রয়স্থল হয়ে উঠেছে। আমাদের নিজেদেরই 140 কোটি জনসংখ্যা রয়েছে। এটা কোনো ধর্মশালা নয় যে আমরা গোটা বিশ্বের বিদেশি নাগরিকদের জন্য ব্যবস্থা করব। আমরা নিজেরাই আজকে বুঝতে পারছি এত বিপুল জনসংখ্যার দেশ এই ভারতবর্ষ, যেখানে যদি বহিরাগতরা আসতেই থাকে, যদি এই স্রোত না থামানো যায়, তো ভারতবর্ষে তো অসুবিধা হবে। পরিষ্কার কথা, যারা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগ চেয়েছিল এবং যারা তৎকালীন পূর্ব পাকিস্তানে চলে গেছিল বা ওই পূর্ব পাকিস্তানকে মেনে নিয়েছিলেন, তাদের এখানে স্থান হবে না। এদেশে যদি উদ্বাস্তুরাও থাকতে শুরু করে, তাহলে আখেরে ক্ষতি হবে আমাদেরই। ভাগ বসাবে অন্য, বস্ত্র, বাসস্থানে, কমবে কর্মসংস্থানের সুযোগও। সেই সব দিক বিচার করেই যুগান্তকারী পর্যবেক্ষণ দেশের সর্বোচ্চ আদালতের। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।